2003 সালে আমেরিকার দাবি ছিল সাদ্দাম হোসেন গোপনে রাসায়নিক, জীবাণু ও পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যা সারা বিশ্বের জন্য হুমকি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জাতিসংঘের সভায় দাঁড়িয়ে এই অভিযোগ তোলেন। যদিও পরবর্তীতে এসব অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি, তবুও এটি যুদ্ধের প্রধান অজুহাত ছিল। 9/11-এর পর আমেরিকা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে সময় যুক্তরাষ্ট্র দাবি করে সাদ্দাম হোসেন আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দিচ্ছেন। যদিও একাধিক তদন্তে এই সংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি, তবুও এটি জনগণকে যুদ্ধের পক্ষে উস্কে দিতে যথেষ্ট ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ রয়েছে ইরাকে। বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেন এই তেল সম্পদকে আমেরিকার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারতেন। অনেকেই মনে করেন যুদ্ধের নৈপথ্য ছিল তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল। ইরাকে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশ নিশ্চিত করতে সাদ্দামকে সরানো ছিল অভ্যন্তরীণ কৌশল। সাদ্দাম ছিলেন একজন কঠোর, শক্তিশালী শাসক। তার পতনের মাধ্যমে আমেরিকা চেয়েছিল মধ্যপ্রাচ্যে নিজেদের কৃতিত্ব আরও মজবুত করতে। ইরাককে গণতন্ত্রের নামে একটি পশ্চিমাপন্থী সরকারে রূপান্তরিত করে তারা চেয়েছিল সিরিয়া, ইরান ও অন্যান্য রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে।